আমার নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ জিবরিল আমিনের মাধ্যমে পাইয়া ঘরের ভিতরে চলে আসলেন। আয়েশা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, আমাকে আমার আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন আর আমাকে এই দায়িত্ব দিয়েছেন মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান আমাকে দিয়েছেন, যেই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমাকে দিয়েছেন, ও খাদিজা, সর্বপ্রথম আমি তোমাকে কালেমার দাওয়াত দিলাম, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাদিজা কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আমার নবী সাল্লাল্লাহু ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। রখসার সে বরকা কদরা পর্দা উঠা দো, রখসার সে বরকা কদরা পর্দা উঠা দো। লিল্লাহি মুঝে হুসন খুদা দাদ দেখা দো, লিল্লাহি মুঝে হুসন খুদা দাদ দেখা দো। اے بہر کرم صدقہ حسین بن علی کا، اے بہر کرم صدقہ حسین بن علی کا، پیاسا ہو مجھے شربت دیدار پلا دو، پیاسا ہو مجھے شربت دیدار پلا دو۔ میں دور مجبور ہوں اے سید عالم، میں دور مجبور ہوں اے سید عالم، دیدار دکھا دے نہیں آواز سنا دو، دیدار دکھا دے نہیں آواز سنا دو۔ আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার অন্তর্গত সৈয়দপুরগাঁও চাঁদপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, জাতির মাথার মুকুট, জাতির সেরেতাজ হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে এই মুহূর্তে আমাদেরকে মুবারক মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি। সবাই মুসলমানের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, দু জাহানের সরদার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে রব্বুল আলামিন এই পর্যন্ত নেক হায়াতান তাইয়্যিবা দান করে সুস্থতার মতন মহান নিয়ামত দিয়ে যে আল্লাহ তাআলা এই মুবারক মজলিসের জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, সেটাও রব্বে কারীমের পক্ষ থেকে দেওয়া নিয়ামত। আর এই নিয়ামতের ভাগীদার তারাই হতে পেরেছে যারা আমরা এই মুবারক মজলিসে অংশগ্রহণ করতে পেরেছি। এবার আপনারা আওয়াজ দিয়া বলবেন, এই মুবারক মজলিসে আসার দ্বারা আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, আল্লাহকে খুশি করার জন্য আবারও দীপ্ত কণ্ঠে কোন আল্লাহু আকবার। আমরা প্রশংসা করলাম কার? আর একটু জোরে বলুন কার? মেম্বারের প্রশংসা করলে মেম্বার খুশি হয়,
চেয়ারম্যানের প্রশংসা করলে চেয়ারম্যান খুশি হয়, এমপির প্রশংসা করলে এমপি খুশি হয়। মেম্বারের প্রশংসা কেন করলেন? এক বান টিনের জন্য। চেয়ারম্যানের প্রশংসা কেন করলেন? একটা টিউবওয়েলের আশায়। এমপির প্রশংসা কেন করলেন? এমপি আপনাকে একটা বাড়ি দিবে, ঘর দিবে সেই আশায়। কিন্তু আমার আল্লাহ তাআলার কেন প্রশংসা করব? আমার আল্লাহ তাআলা তো আসমান বানানে ওয়ালা, আমার আল্লাহ তাআলা তো জমিন বানানে ওয়ালা, আমার আল্লাহ তাআলা তো পাহাড় পর্বত বানানে ওয়ালা, আমার আল্লাহ তাআলা তো আমাকে দুইটা পা দান করেছেন, আমার আল্লাহ তাআলা তো দুইটা হাত দান করেছেন, আমার আল্লাহ তাআলা তো দুইটা চক্ষু দান করেছেন, আমার আল্লাহ তাআলা তো আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আমার আল্লাহ তাআলা তো আমাকে মানুষ বানিয়েছেন, আমার আল্লাহ তাআলা তো আমাকে মুসলমান বানিয়েছেন, আমার আল্লাহ তাআলা তো আমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? এতগুলো নিয়ামত, এতগুলো জিনিস যেই আল্লাহ তাআলা দিয়েছেন, ওই আল্লাহ তাআলার প্রশংসা আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ দেওয়া দরকার আছে না নাই? তাহলে এবার আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। কি মনে করেন টিউবওয়েলের সমপরিমাণ পাইলেন না তার চাইতে বেশি? এক বান টিনের সমপরিমাণ না তার চাইতে বেশি? তার চাইতে বেশি। কেন বেশি আল্লাহ দিবেন? দুনিয়ার মানুষ স্বার্থপর, আল্লাহ কিন্তু স্বার্থপর না। আল্লাহ যদি স্বার্থপর হইতেন বেনামাজিদেরকে আল্লাহ খাবার খাওয়াইতেন না, বেদিন বেঈমানকে খাবার খাওয়াইতেন না, আল্লাহর নাফরমানি যারা করে তাদেরকে খাবার খাওয়াইতেন না, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদেরকে খাবার খাওয়াইতেন না, যারা আল্লাহর নাফরমানি করে তাদেরকে খাবার খাওয়াইতেন না, যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তাদেরকেও খাবার খাওয়াইতেন না। সেটার দ্বারা প্রমাণ হয় আমার আল্লাহ স্বার্থপর নয়, আমার আল্লাহ ইনসাফওয়ালা। জুড়ে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? অতএব ওই ইনসাফওয়ালা আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন আছে না নাই? এই যে আপনারা বসেছেন, আমরা তো সবাই মুসলমান, কি বলেন ঠিক কিনা? যদিও আমাদের সমাজের মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে একদল লোক আমাদেরকে বানরের বাচ্চা বানাইতে চায়, কিন্তু আমরা মুসলমান, আমাদেরকে বানাইতে চায় বানরের বাচ্চা। আমরা কি বানরের বাচ্চা হতে চাই? আর একটু জোরে বলুন চাই? আমরা তাদের কাছে ছেড়ে দিলাম, তোমরা যারা বানর হওয়ার অনেক চেষ্টা করতেছো, মিছিল করতে হবে না, মিটিং করতে হবে না, তোমরা বানরের বাচ্চা বানরে থাকো, তোমরা জঙ্গলে চলে যাও, তাদের সঙ্গে সম্পর্ক করো। মুসলমান কখনো সেটা বিশ্বাস করে না, করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? কারণ মুসলমান বিশ্বাস করে আমরা আদমের আওলাদ, আমরা আদমের সন্তান। জুড়ে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? কিন্তু আমাদেরকে সচেতন হওয়া দরকার। আমাদের ডাইনে আমাদের বিরোধিতায় লিপ্ত, বামে বিরোধিতায় লিপ্ত, পিছনে বিরোধিতায় লিপ্ত, সামনে বিরোধিতায় লিপ্ত, আমাদের ঈমানটাকে লুণ্ঠন করার জন্য। কিন্তু আমরা মুসলমান, আমাদের অন্তরে রয়েছে আল কোরআন, আমরা কখনো ঈমান বিলীন করব না, ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। মাশাআল্লাহ, ভাই ইমানের দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়েছেন, কিন্তু আপনারা যে আওয়াজটা দিচ্ছেন একটা মেম্বারের মিছিলের আওয়াজটাও হয় নাই। কি এখানে মেম্বারের স্লোগান দেওয়ার জন্য বসছি? কার স্লোগান হবে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কার স্লোগান হবে? এখানে আল্লাহর স্লোগান হবে। এই জায়গার মধ্যে মেম্বারের স্লোগান চলবে না, কারণ মেম্বারের পিছনে গুইরা, যদি আমরা আবার কেউ রাগ করবেন না, মেম্বারের স্লোগান দেওয়ার পরে এক কাপ চা আর একটা বিস্কিট ছাড়া কিছুই পাওয়া যায়। চেয়ারম্যানেরও এমনই অবস্থা, এমপিরও এমনই অবস্থা। যদিও বড় বড় নেতারা পকেট গরম করে, যাদেরকে দিয়ে মিছিল দেওয়ানো হয় তাদের ভাগ্যে এক কাপ চা আর একটা বিস্কিট ছাড়া কিছুই জুটে না। জুড়ে বলুন ঠিক কিনা? অতএব আমরা আওয়াজ দিব,
আমাদের মুখে থাকবে আওয়াজ, বুকে থাকবে হিম্মত। মুখে থাকবে আওয়াজ, বুকে থাকবে হিম্মত। এই হিম্মত নিয়ে একটা আওয়াজ দিবেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সামন দিকে হইছে, পিছনের দিকে কয় আমরা হইতাম না। রাগ করছে, হুজুর আপনি কইন আমরা হইয়া কিনা পারতাম না, পিছনের বাইরে হইবা। আপনার আওয়াজ শুনে যদি আরেকটা ভাই মাহফিলে আসে, আয়েশা যদি দ্বীনের একটা কথা শুনে, হতে পারে এই কথাটা আপনার জন্য নাজাতের উসিলা হতে পারে কি পারে না? আরেকটু জোরে বলুন, পারে কি পারে না? অতএব আওয়াজ দিয়া কোন নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট হইছে না আপনাদের? কষ্ট হইছে কাদের? হাত তোলা দেন। মাশাআল্লাহ, দুইজন পাওয়া গেছে। এটা জুসে উঠছে, এটা হুশে উঠে নাই। মুরব্বী মানুষ তো জুসে উঠে গেছে, হুশে উঠে নাই, কিন্তু ভিতরে কিন্তু মহব্বত আছে না নাই? এই জন্য আল্লাহ সব ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, সবাই বলি আমিন। কষ্ট পান নাই তো? যেই সূরাটা মুখস্থ পারি না এমন মানুষ কমই আছে। যেই সূরাটা হলো সূরাতুল কাউসার তথা ইন্না আ'তাইনা সূরা। এই সূরার তিনটা সেক্টর সামনের এইকা কথা বলবো অতি সংক্ষেপে। এক নাম্বার, এই সূরাকে সূরাতুল কাউসার বলে নামকরণ কেন করা হলো? অনেক কথা, এর মধ্যে একটা কথা হলো এই সূরার ভিতরে একখানা শব্দ আছে, এই শব্দের উপরে উল্লেখ করেই এই সূরাকে সূরাতুল কাউসার বলে নামকরণ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বরে, এই সূরার বিষয়বস্তু কি? বিষয়বস্তু হলো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এমন একজন নবী তথা আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদার আলোচনা করা হয়েছে। বেদিন বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে। তিন নম্বরে আমরা জানব এই সূরাটা নাজিল হওয়ার পিছনে কারণ, প্রেক্ষাপট কি। তাহলে আমরা এই সূরা নাজিল হওয়ার পিছনে কারণ, এই বিষয়ে আলোচনা করতে হলে আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে। আমরা জানি আমাদের নবীর হায়াতের জিন্দেগি ছিল 63 বছরের হায়াতের জিন্দেগি। জোরে আওয়াজ দিয়া বলুন, আমাদের নবীর হায়াতের জিন্দেগি কতদিন ছিল? 63 বছরের হায়াতের জিন্দেগি ছিল। এই 63 বছর হায়াতের জিন্দেগিকে দুইটা ভাগে আমরা বিভক্ত করলে, একটা হলো কাবলান নবুয়ত আর একটা হলো বাদান নবুয়ত। নবুয়তের পূর্বে 40টা বছর নবীজি মক্কায় কাটাইছেন। মক্কার ছোট বড়, কালো সুন্দর, ধনী গরিব সবাই নবীজিকে মহব্বত করত, ভালোবাসত। এমন কি নবীজিকে পাইলে ভালো ভালো খাবারও খাওয়াইতো। যেমন উদাহরণ এখন দেওয়া সহজ হয়ে যায়, মসজিদের ইমাম সাহেব যদি মিষ্টি মিষ্টি কথা বলেন, মিষ্টি মিষ্টি কথা বলেন, হক কথা তেমন বলেন না, সুদ করে যেমন বালা পায়, ঘুষ করেও বালা পায়, লম্পটেও বালা পায়, সুর ডাকাতেও বালা পায়। যেই দিন থেকে ইমাম সাহেব মিম্বরের মধ্যে দাঁড়ায়া বলবেন, সুদকুররা সুরের কাজের মধ্যে লিপ্ত রয়েছ, তোমরা হারাম কাজ করতেছ, এই কাজগুলো করতেছ, নাফরমানি করতেছ, যারা মহব্বত করত তারা কি আর বিকালবেলা চা খাওয়াই বলি ইমাম সাহেব রে? সংক্ষেপ কথা, আমার নবীর 40টা বছর মক্কায় কেটে গেল, নবীজিকে কেউ কোনোদিন গালি দেয় না। আমি একটা কথা শুরুতেই বলে থাকি, আমার কথার মধ্যে কিছু টেঙ্গা টেঙ্গা লাগবে, তবে সহ্য করলে এগুলোর দ্বারা কোনো উপকার অবশ্যই হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর মক্কায় কাটাইছেন, কেউ নবীজিকে গালিও দেয় না, ধমকও দেয় না, কিছুই বলে না। যেই দিন জাবালে নূর হেরা গুহার মধ্যে ধ্যানমগ্নরত অবস্থায় আমার আল্লাহ তাআলা আমার নবীর কাছে জাবালে নূর হেরা গুহার মধ্যে জানায় দিলেন, ওগো নবীজি, আপনি আজকে থেকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নয়, আজকে থেকে আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন আপনি ছিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে থেকে আপনার এই অবস্থাটা পরিবর্তন হয়ে আপনি হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রশ্ন করলেন, খাদিজা তোমাকে আমি বললাম কালেমা পড়ার জন্য, তুমি কালেমা পড়লা, মুসলমান হয়ে গেলা, তুমি তো একটা প্রশ্ন করতে পারতা আমি কেমনে নবী হইলাম, কিভাবে নবী হইলাম? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো প্রাণের নবী আমার, ওগো প্রাণের স্বামী আমার, আপনার যখন বয়স ছিল 25 বছর, আমি খাদিজার বয়স যখন ছিল 40 বছর, আপনার সঙ্গে যখন আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়, ওই সময় থেকে আজ পর্যন্ত আপনার সঙ্গে আমার উঠা বসা হয়েছে, চলাফেরা হয়েছে, আপনার সঙ্গে আমি সংসার করতেছি, সময় কাটাইতেছি। আপনার মতন আখলাকওয়ালা ব্যক্তি মক্কার ভিতরে কেন, আমি আমার যত জায়গা ভ্রমণ করে দেখেছি, কোন জায়গার মধ্যে আপনার মতন আখলাকওয়ালা ব্যক্তি দেখি নাই। অতএব আপনি নবী হবেন না তো কে নবী হবে? এই জন্য আমি আপনাকে সেই কথাটা বিশ্বাস করে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আজকে দেখবেন একজন নেতা যত বড়ই নেতা হয় না কেন, বউরে এত সকাল বিশ্বাস করানো যায় না। হয় ঠিক আছে, তুমি বাইরে নেতা হইতে পারো, ঘরের ভিতরে তোমার আমি নেতা মানি না। বেড়িন্তি এরকম হয় কি হয় না? কিন্তু হযরতে খাদিজা আমার নবীর সঙ্গে চলাফেরা কইরা বুঝতে পেরেছেন, মক্কার মধ্যে যদি কেউ নবী হয় আর কেউ হতে পারে না আখলাকওয়ালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার যোগ্য। জুড়ে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আমার নবীজি কালেমার দাওয়াত দিলেন, খাদিজা মুসলমান হয়ে গেলেন। পুরুষদের মধ্যে, বন্ধুদের মধ্যে কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন। সংক্ষেপ কথা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, ও আবু বকর, আমার আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন। সংক্ষেপ কথা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আবু বকর কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আমার নবী উনাকে জিজ্ঞাসা করেন, বন্ধু তুমিও তো কোনো প্রশ্ন করলা না? হযরতে আবু বকর ডাক দিয়া বললেন, আমার তো প্রশ্ন করার কোনো কথাই আসে না। কেন আসে না? তার অনেক কারণের মধ্যে একটা কারণ হলো, আপনি নবুয়ত পাওয়ার আগে আমি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিলাম। সিরিয়ায় যাওয়ার পথে আমি একটা স্বপ্ন দেখলাম, আসমানের চাঁদ, আসমানের সূর্য যেন আমার ঘরের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করেছে। এই স্বপ্ন দেখার পর আমি গণকের কাছে গেলাম, ও গণক সাহেব, আমি কি যেন একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটা দেখার কারণে আমার মনের ভিতরে শুধু অশান্তি আর অশান্তি। এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি জানতে হবে। এবার ওই গণক ডাক দিয়া বলে, ওরে আবি কুহাফার ছেলে, ও আবু বকর, তুমি শোনো, তুমি যেই স্বপ্নটা দেখেছ, মক্কার মধ্যে এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে, যিনি হবেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার পর পুরুষদের মধ্যে সর্বপ্রথম তোমাকে কালেমার দাওয়াত দিবেন, আর ওই তুমি কালেমা গ্রহণ করে সৌভাগ্য লাভ করতে পারবা। এই হলো তোমার স্বপ্নের ব্যাখ্যা। আবু বকর শাম দেশের মধ্যে স্বপ্ন দেখেছেন, ব্যবসা বাণিজ্য কইরা মক্কায় আসলেন, নবীর সঙ্গে চলাফেরা করেন, কিন্তু নবীকে বলেন না, অপেক্ষা করতেছেন কখন জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কালেমার দাওয়াত দিবেন, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। দিন যায়, রাত্র পোহায়। একদিন যখন আমার নবীজি বললেন, ও আবু বকর, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হওয়ার পরে আমি রাহমাতুল লিল আলামিনকে জানাই দিলাম, ও নবী মুহাম্মদ, আমি যে এতদিন আগে স্বপ্নে দেখেছিলাম, এই স্বপ্নের ব্যাখ্যায় আমি জানতে পেরেছি আপনি আমাকে কালেমার দাওয়াত দিবেন। এই জন্য আমি আবু বকর আপনাকে প্রশ্ন করি নাই। জুড়ে কর আল্লাহু আকবার। সংক্ষেপ কথা, বালেকদের মধ্যে কালেমার দাওয়াত দিলেন হযরতে আলীকে, এরকম ভাবে গোলামদের মধ্যে কালেমার দাওয়াত দিলেন হযরতে যায়েদ ইবনে হারেসাকে। আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা কমতাছে না বাড়তাছে? আরেকটু আসতে হয় না।